আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদেরকে কোনো রকম ঝামেলা ছাড়াই দারুণ মজার চিকেন রোল তৈরি করে দেখাবো। এই চিকেন রোল তৈরি করা খুবই সহজ। আশা করছি আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই চিকেন রোলটি তৈরি করার জন্য প্রথমে আমি 200 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মুরগির মশলা, 1 চা চামচ সয়া সস। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা। এখন আবারও ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটি এক সাইডে রেখে দিলাম। এখন নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ সয়াবিন তেল। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এভাবে ডো তৈরি করার আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে একটি পারফেক্ট ডো তৈরি করা যায়। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটু একটু করে পানি দিয়ে মেখে নেব। এখানে একটি পারফেক্ট ডো তৈরির জন্য আমার 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন পারফেক্ট ডো তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। এখন মাংসগুলো 2 মিনিট ভেজে নেব। এই তো নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন মাংস আলু ভালোভাবে ভেজে নেব। এই তো আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ মরিচের গুঁড়া। আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন আবারও নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার আলু ও মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন 2 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নেব। এই তো আমি একটি বাটিতে সবগুলো তুলে নিচ্ছি। এখন রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি রোল তৈরি করে নেব। তার জন্য একটি লিচি কেটে নিলাম। এখন একটি গোল শেপের রুটি বানিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটি গোল শেপের রুটি বানিয়ে নিচ্ছি। এই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে। এখন মাংসের পুর দিয়ে দিলাম। এক সাইডে আমি একটু বেশি করেই মাংসের পুর দিয়ে দিচ্ছি, যাতে করে রোলটি খেতে বেশ ভালো লাগে। এক সাইডে মাংসের পুর দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন 2 সাইড থেকে এভাবে উল্টে বোটে দিয়ে দিলাম। এবার অন্য সাইড থেকে ঘুরিয়ে রোল শেপ করে বানিয়ে নেব। তো এখানে আমার বুঝিয়ে বলার কিছুই নেই, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রোলটি বানিয়ে নিচ্ছি। তো একইভাবে সবগুলো রোল বানিয়ে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে আসলেই আমি রোলগুলো এক এক করে দিয়ে দেব। 2-1 মিনিট পর একটি কাঁটা চামচ দিয়ে আমি রোলগুলো উল্টে দিলাম। এভাবেই 2 থেকে 3 বার উল্টে পাল্টে রোলগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। হালকা ব্রাউন কালার আসলেই বুঝে নিতে হবে রোলগুলো
হয়ে গিয়েছে। এখন রোলগুলো আমি তেল ছাড়িয়ে তুলে নেব। এখন আমি গরম গরম সসের সাথে রোলগুলো পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।